টি-20 বিশ্বকাপ কভার করতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে ম্যাচের সবশেষ আপডেট জানতে। হীরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ইউএস এর কাছে বাংলাদেশ যখন সিরিজ হারলো প্রাক প্রস্তুতিতে, এখন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের যে ব্যাটিং আমরা দেখেছি, ইনফ্যাক্ট বোলিং, তাতে কি মনে হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা ইন্টেন্সিভ টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ দল যথেষ্ট প্রস্তুত? মাহাদি, একদম তাই। এটা অবশ্যই বলতে হবে যে বাংলাদেশ টি-20 ফরম্যাটের জন্য ততটা প্রস্তুত না যতটা আমরা যারা দর্শকরা যারা আকাঙ্ক্ষা করে বসে থাকেন বাংলাদেশ একটা ভালো ম্যাচ উপহার দিবে। আপনি আজকে দেখুন, একটু আগে লক্ষ্য করছিলেন যে বাংলাদেশ যখন 183 রানের টার্গেটে ব্যাট করতে নামে, একজন ব্যাটারের কাছ থেকেও কিন্তু ভালো যে ব্যাটিং অ্যাপ্রোচ যে বলে সেটা আমরা দেখতে পাই। তার মানে বাংলাদেশের ব্যাটাররা মানে কোন বলে কোন শট খেলবেন বা টি-20 ফরম্যাটে কিভাবে খেলতে হয় সেটাই এখন প্রশ্নের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা এতটা নার্ভাস হয়ে যাচ্ছেন, মানে তারা নিজেদের প্রতি আমরা যেটা বলি আস্থা রাখা, যে নিজের প্রতি নিজের বিশ্বাস থাকা যে একটা ভালো ইনিংস আমি খেলতে পারবো, ব্যাটিং আমার স্ট্রাইক রেট ঠিক রেখে আমি খেলতে পারবো, যেটা টি-20 একটা অন্যতম ব্যাপার, যেটি টি-20 ফরম্যাটে বাংলাদেশ অনেক আগে থেকেই ভুগছে। এবার যেটি হয়েছে, আপনি যেটা বলছিলেন প্রাক প্রস্তুতি যে সিরিজ, সেই সিরিজে কিন্তু বাংলাদেশ সেই কারণে আমরা দেখেছি প্রথম দুটি ম্যাচ খুব খারাপ ভাবে, অর্থাৎ হারার কোনো কথাই ছিল না, সেই ম্যাচ হেরে বসেছে। মানে টি-20 ফরম্যাটে কিন্তু ব্যাটারদের একটা বড় রোল প্লেইং এর সুযোগ থাকে, কারণ শেষ মুহূর্তে হলেও ব্যাটসম্যানরাই কিন্তু ম্যাচটাতে জেতানোর একটা সুযোগ কাজে লাগে। সেই জায়গায় বাংলাদেশের ব্যাটাররা যেভাবে নিজেদের অ্যাপ্রোচ করছে, আমরা প্রস্তুতি ম্যাচে ভারত যদিও মাইটি দল, তবু ভারত তাদের প্রস্তুতিটা কিন্তু ভালোভাবেই সারতে পেরেছে এবং তারা যাদের ব্যাটসম্যানদের মধ্য দিয়ে যে 182 রান সংগ্রহ করেছে, মনে হয়েছে যে তারা আরো রান সংগ্রহ করতেও পারতো বা মূল ম্যাচে তারা এর চেয়ে বেশি রান সংগ্রহ করার দিকে চেষ্টা করবে। এবং তাদের বোলাররা যে ধরনের বল করার, অর্থাৎ প্রস্তুতির জন্য যে ধরনের বল করা প্রয়োজন, তারা কিন্তু নিজেদের প্রস্তুতিটা সেরে দিতে পেরেছে। যেখানে বিপরীতে বাংলাদেশের এই ম্যাচে হয়তো হার জিত যাই হোক, নিজেদের অ্যাপ্রোচ অর্থাৎ খেলার যে অ্যাপ্রোচটা ঠিক করে দিবে, আস্থা বাড়াবে নিজেদের, যারা ব্যাটসম্যান তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক হবে, যারা বোলার তাদের বোলিং অ্যাপ্রোচটা ঠিক হবে। আমি একটা প্রশ্ন স্পেসিফিকলি একটু জানতে চাই যে বাংলাদেশ দল যখন এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, তার আগে থেকে একটা জিনিস নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল, বাংলাদেশের টপ অর্ডার, স্পেশালি লিটন এবং শান্তর ব্যাটিং নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। আজকে লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন, আপনি অ্যাপ্রোচের কথা বলছিলেন, তার অ্যাপ্রোচ এবং ক্লুলেস ব্যাটিং, আপনি লিটন কুমার দাসের ব্যাটিংকে আসলে কিভাবে বিশ্লেষণ করতে চান? দেখুন, লিটন কুমার দাস আমরা অনেক ভেবে চিন্তেই বলতে পারি তিনি ফর্ম ব্যাটসম্যান হিসেবে খুব ভালো খেলা প্রদর্শন করেছেন, কিন্তু যখন আউট অফ ফর্মে গেলেন, তারপরে যখন ফিরতে পারছেন না, এখন পর্যন্ত আমরা একটা ভালো ব্যাটিং তার কাছ থেকে পাচ্ছি না। এই যে এই ম্যাচটাতে দেখুন, সে যেভাবে বলটা মানে জাজ করতে পারেনি, বলটা সে একদম পরাস্ত হয়ে বোল্ড হয়েছে, মানে যেটা ইদানিংকালে লিটন কুমার দাসকে আমরা প্রায়ই দেখছি যে 2-3টা বল বা 2-3টা ওভারের মধ্যে তিনি একটা বল একটা দুর্দান্ত ডেলিভারির এগেইনস্টে তিনি একেবারে নার্ভাস অ্যাটিটিউড শো করে, যেটা বলের লাইনেই যেতে পারে না, তার মানে বলটা রিড করতেই পারে না। মানে কেন লিটন কুমার দাসকে এরকম ফেস করতে হচ্ছে আমার জানা নেই। হয়তো সমালোচকরা অনেক বেশি তাকে নিন্দা করছে, সমালোচনা করছে, কিন্তু সেটারও তো একটা লিমিট রয়েছে, আর কত সমালোচনা করা যায়। এক্স্যাক্টলি, আসলে বাংলাদেশের সোফার ক্লুলেস ব্যাটিংটা বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ অবশ্যই ভোগাবে। আব্দুল হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে আপনার কাছ থেকে এই ধরনের ইনফরমেশন আমরা অনেক পাবো। ডেফিনেটলি টেক কেয়ার।